চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ও আলীনগরে মঙ্গলবার দেখা গেল এক ভিন্ন চিত্র। সোমবার যৌথ বাহিনীর এক অভিযানের পর পুরো এলাকা এখন অনেকটাই জনশূন্য। ২২ জনকে গ্রেপ্তার আর বিপুল অস্ত্র উদ্ধারের ঘটনায় এখন পিনপতন নীরবতা পুরো এলাকায়। বেশিরভাগ দোকানপাট বন্ধ, রাস্তায় মানুষের চলাচলও কমে এসেছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এস.এম. পাইলট উচ্চ বিদ্যালয় এবং আলীনগর উচ্চ বিদ্যালয়ে বসানো হয়েছে দুটি অস্থায়ী পুলিশ ক্যাম্প, যেখানে অবস্থান করছেন জেলা পুলিশ, র্যাব ও এবিপিএনের সদস্যরা। গ্রেপ্তার হওয়ার ভয়ে বেশিরভাগ পরিবারের পুরুষ সদস্যরা এখন এলাকা ছাড়া। ঘরে শুধু নারী ও শিশুদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। আলীনগর এলাকাটি একসময় ইয়াসিন বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও এখন সাধারণ মানুষের অবাধ বিচরণ আছে। তবে দুর্গম এই পাহাড় বেষ্টিত অঞ্চলের ৩,১০০ একর এলাকার প্রায় সব পাহাড়ই এখন ন্যাড়া। পাহাড় কেটে গড়ে তোলা হয়েছে ঘর আর ইটের দেয়াল ঘেরা প্লট। অভিযান পরবর্তী এই সময়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন, তাদের মাথা গোজার ঠাঁই কি শেষ পর্যন্ত টিকে থাকবে? অবশ্যই সরকারি জায়গা, তো সেক্ষেত্রে আমরাও তো ভূমিহীন, আমাদের থাকার জায়গা নাই। যেহেতু আমরা গরিব মানুষ, আমরা দেখো তো টাকা ইনভেস্ট করে জায়গাটা নিয়েছি, দেখো তো আমাদের একটা টাকার মতো একটা ব্যবস্থা করে দিই।